হাতে ধরো। শরীরে কিছুই নেই, মানে হাড় কটা আছে উনি। নমস্কার, আমি এইচডি সঞ্জীব। আমি সোদপুর এক পালপাড়ায় এসেছি। এক অভাগা মায়ের খুব কন্ডিশন খারাপ, যে কন্ডিশন আপনারা দেখলে পরে আপনাদের চোখ দিয়ে জল চলে আসবে। মা পুরো একদম রোগা হয়ে গেছে, একদম দুগলা, একদম মানে হাড় শরীরে সব দেখা যাচ্ছে। তো মার জন্য ছোট্ট একটা ঘর বাসস্থান করে দিয়েছে পাড়ার লোকরা। তো পাড়ার লোকরা একটু খাবার দাবার দেয়, ওটা খেয়ে ওনার চলে। ওনার কন্ডিশন যদি আপনারা দেখেন, যে আপনাদের এতটাই খারাপ লাগবে, মানে বলার মতন না। তো দেখুন ভিডিওটা, মায়ের কি কন্ডিশন আছে। আপনারা আসুন, সবাই মিলে আমরা ভিডিওটা দেখি। মায়ের একটুখানি যদি পারেন সহযোগিতা, হেল্প আপনারাও করতে পারেন। আসুন। ও মা, ভালো আছেন? ভালো আছেন? বাংলা বোঝো না হিন্দি? বাংলা বোঝো না হিন্দি বোঝো? তো আপনারা দেখতে পাচ্ছেন যে মার কি কন্ডিশন দেখেন। এরকম ছোট্ট একটা ঘরের মধ্যে এইভাবে থাকে, প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ। উনি হয়তো এখানেই বাথরুম পায়খানা সবই করেন। প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে আর প্রচণ্ড কন্ডিশন খারাপ। উনি মনে হয় বাংলা বলতে পারেন না, তো হয়তো হিন্দি কথা বলেন। আমরা হিন্দিতে বলছি কথা। মানে আমার তো খুব খারাপ, দেখে খারাপ লাগছে মায়ের। এরকম আমার নিজেরই কান্না পাচ্ছে। সামনে দুর্গা পুজো, মানে এই রাস্তা দিয়ে হাজার হাজার লোক যায়, কিন্তু এই মায়ের দিকে কেউ একটু নজর দেয় না। সবাই কিন্তু শপিং নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, সমস্ত কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু এই মানুষগুলোকে দেখার মতন কেউ নেই। যে দুর্গা পুজোর সময় আমরা সবাই ভালো জামা প্যান্ট জুতো সব পরে ঘুরবো, এদিক ওদিক যাবো, কত আনন্দ ফুর্তি করবো, কিন্তু এই মাগুলো দেখুন কি কন্ডিশন। এই ছেঁড়া নাইটি, ছেঁড়া জামা প্যান্ট পরে এভাবে বসে আছে। আপনাদের একটু সহযোগিতা চাই, যে এই ধরনের মানুষ যদি আপনারা দেখতে পান, প্লিজ আমার ফোন নাম্বার দেওয়া আছে পেজে, আমার ইউটিউবে দেওয়া আছে, প্লিজ আমাকে ফোন করবেন। এখান থেকে এক ম্যাডাম আমাকে ফোন করেছিলেন, তো ম্যাডাম আছেন, ম্যাডামকে ডাকবো। ম্যাডামই তো আসলো দিকে। তো ম্যাডাম আমাকে 2-3 দিন আগে ফোন করেছিলেন, না ইনি, ঠিক আছে। তো ম্যাডামকে আমি ধন্যবাদ জানাবো যে এরকম ধরনের কাজ, মানে উনি আগ্রহ দেখিয়ে, মানে উনি আমাকে ফোনটা করেছে। এরকম আপনারাও করতে পারেন। হ্যাঁ ম্যাডাম, আপনার নামটা কি আছে? আমার নাম নীলাঞ্জনা নাগ, আর আমি এখানকারই বাসিন্দা। তো আমি ওনার ভিডিও দেখেছিলাম 3 দিন আগে, আমি ভিডিওটা দেখেছিলাম। তো দেখার পর উনি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দিয়ে দিয়েছিল যে উনি এরকম মায়েদের সাহায্য করতে চান। তো সেই হিসেবে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করি, আর উনি সঙ্গে সঙ্গে আমাকে রিপ্লাই দেন। আমি যদি সকালে কন্ট্যাক্ট করি, সকালে না ঠিক দুপুরে করেছিলাম, তো উনি সন্ধ্যাবেলায় আমাকে ফোন করেন, করে উনি বললেন আমি শনিবার দিন আসছি। আমি ওনার সাথে বৃহস্পতিবার কন্ট্যাক্ট করেছিলাম, তো উনি আজকেই চলে এসেছেন। তো ভালো লাগলো, আশা করি একজনকে ভালো করে উনি করে দেবেন সবকিছু ব্যবস্থা। তো আপনারা প্লিজ, আপনারাও যদি এরকম দেখতে পান, আপনাদের পাড়ায় আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখতে পান, প্লিজ আমাকে তো ফোন করবেন, আমি সঙ্গে সঙ্গে যাব, তাদের পরিষেবা দেবো। কিন্তু এই মানুষগুলোর কন্ডিশন এতটা খারাপ যে এখানে থাকা, মানে একটা মানুষ যে থাকবে, থাকার মতন এটাই বাসস্থান নয়। তো যাই হোক, আমি আজকে একটু পরিষেবা দিয়ে যাচ্ছি। আগামী আবার নেক্সট ভিডিও আপনারা দেখতে পাবেন। ওনাকে আমি চেষ্টা করব কিছু দেওয়ার, আরও যে ওনাকে একটা শোয়ার জন্য একটা কিছু ব্যবস্থা করবো, খাট হোক বা কি বলে আপনারা ওই জাজিম হোক, এই ধরনের কিছু একটা জিনিস দেবো। কারণ এইভাবে তো মানুষ থাকতে পারে না, ঠিক আছে। তা আপনাদেরও যদি বলছি, আপনার যদি ভালো লাগে যে মানুষটাকে হেল্প করতে হবে, আপনারা আসতে পারেন, সবাই মিলে হেল্প করতে পারেন, ঠিক আছে। সামান্য একটু হেল্প করুন। এই মা বেশি দিন তো বাঁচবে না, যতদিন বাঁচবে ততদিন চেষ্টা করবো মানুষটাকে বাঁচিয়ে রাখার, ঠিক আছে। মানুষ হয়ে তো মানুষকে বলতে পারবো না যে মৃত্যু হয়ে যাক, সেটা আমি কেউ কোনোদিন চায় না। বিশেষ করে মাদের, যে মায়ের পেট থেকে আমরা জন্ম নিয়েছি। দেখুন এই মা হয়তো, এই মায়ের কেউ নেই, ছেলে মেয়ে কেউ মনে নেই। আপনার মোটামুটি অ্যাড্রেস জানেন উনি কোথাও থাকে? না না না, উনি প্রায় আজ ধরুন 7-8 বছর ধরে এখানে রয়েছে। তো উনি আগে এরকম ব্রেন পেনের
উনি আগে এরকম ড্রেনের ধারে শুয়ে শুয়ে থাকতেন। তো তারপর আমাদের পাড়ার লোকেরা ওনাকে এটা করে দেয়। প্রথম ওনাকে একটা চৌকি দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু বৃষ্টিতে ভিজে ভিজে যেত তো চৌকিটা নষ্ট হয়ে গেছিল। তারপর আমাদের পাড়ার সবাই মিলে এই ঘরটা ওনাকে করে দেওয়া হয়। তো কিছুক্ষণ আগেও আমাদের পাড়ার একজন কাকু এসে ওনাকে খাবার দিয়ে গেছে, ওই যে খাবার ওই থালায় দিয়ে গেছে, উনি খেয়েছেন কি খানি জানি না। তো মাঝে একজন এসেছিল, এসে ওনার সাথে কথাও বলেছিল, তখন উনি কথা বলতে পারতেন, হাঁটতে পারতেন, সব ঠিক ছিল না। আস্তে আস্তে উনি এরকম হয়ে গেছে। আসলে ওনার এইভাবে থাকতে থাকতে ওনার শরীরে তোমার রোগ ফোগ হ্যাঁ, কিছু হ্যাঁ, একটা হ্যাঁ। হয়েছে, যার জন্য খাওয়া দাওয়া করে না, একদম দুগলা পাতলা হয়ে গেছে। ঠিক আছে আরিবতী, আসো ধরো তো উপরে যাও। ভালো আছেন? ভালো আছেন আপনি? একটু উঠতে পারবেন? আরিবতী উপরে যাও তো। হ্যাঁ পাশ দিয়ে ওঠো, পাশ দিয়ে ওঠো, পাশ দিয়ে ওঠো। হ্যাঁ জুতো পরে ওঠো, এখানে ওই আছে, এখানটা ওঠো। হ্যাঁ আস্তে আস্তে আস্তে, ওনার হাতটা ধরে আমার সামনে দাও, ওদের ওদিকে। হ্যাঁ না 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 আসো 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 নিচে আসো, ভয় নেই, কারণ নেই। আরে ভয় কোনো কারণ নেই। দেখি এদিক চেপে যাও, এদিক চেপে চাপো দিকে, আমি ধরছি, আমি ধরছি। ভয় কোনো কারণ নেই। হাতটা ধরো। নিচে নামো। উনি এত রোগা হয়ে গেছেন, এত ইয়ে হয়ে গেছেন। আস্তে ধরেন, হ্যাঁ আস্তে আস্তে নামা। আসো এদিকে, আসো এদিকে, আসো এদিকে, এইখানটা আসো, এখানটায় দিকটা আসো। বসো বসো, ওখানে বসো, ওখানে বসো, ঘুরে বসো, ঘুরে বসো, ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি ছাড়ো, বসো 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 বসো, হ্যাঁ হ্যাঁ আস্তে করে বসো, হ্যাঁ আস্তে করে বসো, বসো ওখানে বসো, ভয় কোনো কারণ নেই, বসো বসো বসো। ইয়েটা নিয়ে এসো, বলুন ব্যাগগুলো নিয়ে এসো। তো মা ভয় পাচ্ছে, উনি হয়তো চোখেও দেখতে পান না, যত সম্ভব চোখেও দেখতে পান না। তো প্লিজ কমেন্টে জানাবেন একটুখানি যে দেখুন মা চোখেও দেখতে পান না, উনি শরীরে কিছুই নেই, মানে হাড় কটা আছে, উনি এরকম কন্ডিশন ওনার। আমি অনেক মানুষ দেখেছি, অনেক মানুষকে এরকম পরিষেবা দিয়েছি, কিন্তু এরকম মানুষ দেখিনি যার কন্ডিশন এতটাই খারাপ। খাওয়া দাওয়া করেন না, ওকে তো দেখতেই পান না। ঠিক আছে, আপনার নাম? এবার উনি কখনো কখনো খায়, কখনো কখনো খায় না, সারাদিন ওই রিফিল দিয়ে সেলাই করে। হয়তো অনেকেই অনেক জামা কাপড় দেয়, উনি তো চোখেই দেখতে পান না, পড়বে পায় না, তারপরে নিজে একটু সেলাই করে। উনি সম্ভবত নন বেঙ্গলি, বিহারি আর কি। বিহারি, হ্যাঁ কম বেশি একজন এই ঘরটা করে দিয়েছে। না ভালো, ঘরটা করে দিয়েছে। তো আমরা যতটা সম্ভব গাইড করি, যেমন হ্যাঁ। কোন কোনো দিন হয়তো অনেকটা হেঁটে চলে গেল, তারপরে হাঁটতে পারছে না, হামাগুড়ি, তখন আমরা হয়তো টোটো করে নিয়ে এসে রেখে দিই, এই ব্যাপার। তো খুব ভালো কাজ, আপনারা এই কাজগুলো করছেন না, খুব ভালো লাগে, আমিও এই ধরনের কাজ করি। না আপনারা এসছেন, তো এটা খুব 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 ভালো লাগলো। হ্যাঁ। খুবই উচ্চ মানসিকতা সম্পন্ন কাজ। হ্যাঁ সবাই এই কাজ করে না দাদা, না। পয়সা জীবনে অনেক কামানো আমরা দেখেছি, মানুষকে কোটি কোটি টাকা কামায়, নিজের মাকে খেতে দেয় না, ঠিক। কোটি কোটি টাকার ব্যবসা করে, নিজের সন্তানকে দেখে না, মা বাবাকে মানে সিঁড়ির তলায় রাখে। কেন, এই কি কারণ, এটা আমি তো বুঝতে পারি না। এটা মা তো জন্ম দিয়েছে, মার কাছ থেকে জন্ম নিয়েছে, বড় হয়েছে, পড়াশোনা শিখিয়েছে, ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু বানিয়েছে, কিন্তু এই মাদের যখন বয়স হয়ে যায় না, এরা খেতে দেয় না। এই মারা কত খাবার খায় আপনি বলুন না। কোথায় যে এনার বাড়ি সেটাও তো আমরা জানি না। দেখুন মাতাজি, ঠিক আছে, ভালো লাগছে এখন? কি নাম আছে তোমার? কি নাম আছে মাতাজি? মা বলতে পারছে না, কথাও বলতে পারে না, ও হিন্দিতে বলে। তো আমি যতটা পারলাম এখন পরিষেবা দিলাম, নেক্সট আপনারা ভিডিও দেখতে পাবেন। আমি মায়ের ঘরে যা অবস্থা, যা দুর্গন্ধ বেরোচ্ছে,
আমি নিয়ে এসে ভাবছি কিছু চেষ্টা করবো ওনার এই ঘরটাকে পরিষ্কার করে একটু ভালো রাখার একটা চেষ্টা করবো। নেক্সট ভিডিও আপনারা দেখতে পাবেন এইচডি সঞ্জীবের, আপনারা ফলো করে রাখুন, নেক্সট ভিডিও আসবে। দেখুন মায়ের ঘরের কি কন্ডিশন। যাই হোক, এই পাড়ার লোকরা একটু হেল্প করে এটা করেছে। বর্ষাকাল মানে আমার খুব কষ্ট লাগছে, মানে এই যে মায়ের যে কন্ডিশন দেখছেন, ওনার শরীরে খালি হাড় কটা আছে। মানে আমি তো মানে উনি খুব ওজন করলে মনে হয় যত সম্ভব 10 থেকে 12 কেজি ওজন হবে না। তো আপনাদের একটু সহযোগিতা চাই, এই ধরনের মানুষ যদি দেখতে পান আমাকে প্লিজ ফোন করবেন। কেন জন্মদাতা মা খুব কষ্ট করে কিন্তু সন্তান মানুষ করে, তারপরে দেখবেন যখন বড় হয়ে যায় না, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়ে যায়, প্রমোটার হয়ে যায়, তখন কিন্তু এই মাকে খেতে দেয় না। মা রাস্তার ধারে ড্রেনের ধারে পড়ে থাকে। তা আপনাদেরও একদিন বয়স হবে, আপনিও ড্রেনের ধারে পড়ে থাকবেন, সেই দিনটা ওয়েট করুন। সময় ঘুরছে, একদিন না একদিন আপনিও কিন্তু ড্রেনের ধারে পড়ুন, আপনার সন্তান ড্রেনের ধারে রাখবে। তো যাই হোক, এই কন্ডিশন যা দেখছি আমি হাত দিতে পারছি না, তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে, প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে। তো অন্য একটা সময় এসে ওনার এই ঘরটা আমি পরিষ্কার করবো। তো এখন দেখি সামনেই তো দুর্গাপুজোর মধ্যে দেখি কোনো মানুষকে পাই কিনা এরকম একটু পরিষ্কার করে দেওয়ার জন্য একটা লোক লাগবে। কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে, হাত দেওয়াই যাচ্ছে না। হ্যাঁ, দিক করবে, হ্যাঁ দিকটা করবে। এদিকে দেয়ালের দিকে ঘুরি দেয় না, আমি দেয়ালের দিকে মাথাটা দিকে তুই ঘুরিয়া, তুই ঘুরিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পার এই জম্বরটা বার করো, আমি গায়ে দিকে দেয়। माताजी माइक तो इधर इधर अरे इधर जाएगा रे रुको তোমার ঘরে জায়গা तुम्हारे घर में ले जाएंगे अभी ठीक है तो माताजी তোমার ভালো লাগছে মাসি কেমন লাগছে এখন कैसा लग रहा है आपको तुम मेरा माँ हो ना आपका बेटा है माताजी बेटा है लड़की है लड़का है कोई बोलो कहाँ पर है ঈদের জায়গা तो माताजी অবস্থা দেখছি উনি হিন্দি বলে তো মাতাজি পুরো ঘর পরিষ্কার করে দিয়েছি মাতাজিকে পুরো নতুন করে চেঞ্জ করে দিয়েছি ঘরটার অবস্থা খুব নোংরা হয়েছিল যাওয়া যাচ্ছিল না এত দুর্গন্ধ বেরোচ্ছিল तो चलो माताजी आपका घर में देता है हाथ तो धरो और हाथ तो धरो तुम छोड़ दो छोड़ तुम छोड़ दो अरे माताजी छोड़ो इसको छोड़ो कोई डरने का कोई बात नहीं है ठीक है माताजी को माथा के रुको 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 अरे बाबा रुको कोई गिरेगा नहीं डर रहा है आप डर रहा है अरे डरने का कोई बात नहीं है आपको घर में दे आता है ठीक है बैठो रुको चलो चलो घर चलो ভাবছিলাম কোলে নিয়ে ঢোকাবো ওনাকে তো না रुको हाथ छोड़ो माताजी हाथ छोड़ो मेरा हाथ छोड़ो अरे हाथ छोड़ो बाबा कुछ नहीं होगा छोड़ो अमित तो बढ़िया तो করে নিয়ে জায়গা आस्ते करो पुरो রান্নাবাড়ি করতে হয় धर হ্যাঁ উন করতে হয় धर धर বসেগা बैठो सोजा माचिका नीचे তোমার বাংলা শিখে থাকো बैठो बसी दे जोर করে बसा हाँ बैठ जाइए माताजी बैठ जाइए ভালো করে বসিয়ে দে ব্যাস ছেড়ে দে हाँ बस ठीक है ठीक है अच्छा गेंचा बैठो ना झपकन में हाँ देख माताजी खाना खाया माताजी खाना खाएगा अभी माताजी खाना खाएगा खाना है इसमें खिला दूं आपको खाना खिला दूं थोड़ा माताजी खा लो हाँ करो हाँ करो ना क्या हुआ ना थोड़ा खा लो खा लो
खा लो, अरे नहीं खाएगा तो मर जाएगा, तबीयत खराब हो जाएगा। खा लो, खाइए खाइए। खाए के नहीं खाएगा, नहीं गुस्सा किया तो आपका लड़का है ना, आपका लड़का है ना, तो खा लीजिए खा लीजिए, थोड़ा खा लीजिए माँ जी। अंडा खाओ, अंडा अंडा জানি না উনি খেতে পারবে কি না পারবে, আমি চেষ্টা করলাম ওনার খাওয়ানোর জন্য, উনি খাবে না বলছে, প্যাকেটে রেখে দিলাম, बाद में खा लेना ठीक है, ये रख दिया इधर 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 रखा है, ठीक है ठीक है। ठीक है बा, पानी खाएगा माता जी, थोड़ा पानी खा लो, लो 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 पानी खा लो माँ, क्या गुस्सा का इतना, थोड़ा पानी खा लो, थोड़ा खा लो पानी। पानी नहीं खा, काय के लिए नहीं खाएगा, पानी नहीं खा तो मर जाएगा ना, मर जाएगा, जल्दी खा लो, पानी भी नहीं खाएगा, ठीक है।